আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো সেই দুইটা বিষয় কি? ধরেন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং কিভাবে ব্যবসাটি শুরু করবেন আপনি কিছুতেই বুঝতে পারছেন না। তো এই একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আপনি ধরেন একটা পণ্য বাজারে নিয়ে এসছেন। এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে কিভাবে আপনার এই পণ্য দ্বারা আপনি বাজার দখল করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনি এই দুইটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন বলে আমি আশা করি। তো যেহেতু আমি একজন হকার, আমারও কিছু পণ্য আছে আমি বাড়িতে উৎপাদন করি এবং সেগুলো বাজারজাত করি এবং আলহামদুলিল্লাহ আমি এখন আমার পণ্যগুলো বাজারে এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে আমি স্থায়ীভাবে টিকাতে পেরেছি এবং আমার পণ্যের প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ। তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি। তো আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে ব্যবসা শুরু করবেন। আসলে আপনি আমিও যখন ব্যবসা শুরু করি প্রথমে কিন্তু আমিও হেজিটেশনে ছিলাম যে কীভাবে ব্যবসা শুরু করব, কোন পণ্য দ্বারা আমি ব্যবসা শুরু করব এবং আমার পণ্যের গুণগত মান কেমন হবে বা এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে আমার পণ্য কীভাবে আমি বাজারজাত করব এবং সেগুলো প্রত্যেকটা শপে আমি কিভাবে সেখানে দিব এবং তারা কিভাবে আমার কাছ থেকে নেবে সম্পূর্ণ ডিটেলস আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম হেজিটেশনে ভুগতাম এবং বিভিন্ন রকম এই বিষয়টার উত্তর খুঁজতাম মনে মনে। তো আমি বর্তমানে 6টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো 6টা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি বাজারে। তো আপনি প্রথম মনে করেন যে ব্যবসায় নতুন কীভাবে ব্যবসাটি শুরু করবেন সেটাই বলছি। ধরেন আপনি পণ্যের বিভিন্ন ক্যাটাগরি আছে। তো যেই ক্যাটাগরির পণ্য নিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন, তো সেই ক্যাটাগরির পণ্য একটু বাজারে ঘুরে যাচাই করবেন যে কোন কোন কোম্পানি বা কোন কোন সেলসম্যান এই বাজারে বা বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করে। তো কোন কোন কোম্পানি এই একই প্রোডাক্ট তৈরি করে এবং তাদের গুণগত মান কেমন, তাদের পণ্যের নিট ওজন কত বা তারা কী দামে সেটা সেল করে এবং সেটার মোড়ক কেমন, ডিটেলস নেবেন এবং সেটার গুণগত মান দরকার হলে যাচাই করার জন্য আপনি একটা কিনবেন। কিনে তারপরে আপনি সেটা ব্যবহার করবেন বা সেটা একটু পরখ করে দেখবেন। এরপর আপনার দ্বিতীয় ধাপে হচ্ছে যে আপনার যে মূলধনটা আছে আপনি ব্যবসায় শুরু করবেন বলে আশা করছেন যে এই মূলধনটা দিয়ে সেই মূলধন দিয়ে আপনি ওই ব্যবসাটি শুরু করতে পারবেন কিনা বা কাভারেজ দিবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। এবং তৃতীয়ত এই পণ্য উৎপাদন করতে গিয়ে যতগুলো শ্রমিক লাগবে সেই শ্রমিকের যোগান আপনি দিতে পারবেন কিনা এবং যে জ্বালানি লাগবে, যে কাঁচামাল লাগবে সেটা আপনি সেই সরঞ্জামাদি আপনি কিনতে পারবেন কিনা সেটাও একটা চিন্তার বিষয়। তো সব মিলিয়ে যদি আপনি বুঝতে পারেন যে না আমি এই পণ্যটি উৎপাদন করার যোগ্যতা আমার আছে বা সক্ষমতা আমার আছে, তাহলে আপনি সেটাতে যেতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন ব্যবসায় যেতে চাচ্ছেন তখন এইটা আপনার মাথায় থাকতে হবে যে ব্যবসায় লস আছে, লাভ আছে। তো একটা চালানে ব্যবসায় লস গেছে বলে যে ব্যবসাটি আপনি ছেড়ে দিবেন বা আপনি এটা আশা করতে পারেন না যে ভবিষ্যতে আমার লাভ হবে না বা আমি এটা স্থায়ীভাবে মার্কেটিকরণ করতে পারবো না বা আমার এটাই ভবিষ্যতে কোনো ভালো একটা লাভ আসবে না, ভালো একটা অ্যামাউন্টের লাভ আসবে না, এটা আপনি কখনো কল্পনা করবেন না। আপনি যখনই হতাশ হবেন তখনই কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং আপনি কিন্তু ব্যবসা ছেড়ে চলে আসবেন। তো ব্যবসা এমন একটা জিনিস যে কখনো আপনাকে লাভ দিবে, কখনো লস হবে, সব মিলিয়েই একটা ব্যবসা। তো বুঝতে পেরেছেন আশা করি প্রথম যে টপিকটা। দ্বিতীয় টপিক, এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে আপনি যে পণ্যটি আনতে চাচ্ছেন সেই পণ্যটি কীভাবে বাজারজাত করবেন এবং এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে আপনি কীভাবে এই বাজারটি দখল করবেন ওই পণ্য দ্বারা। দেখেন, যখন আমরা কোনো পণ্য নিয়ে কোনো কনজিউমারের কাছে যাই তখন কিন্তু কনজিউমার আগে পণ্যটির গুণগত মান যাচাই করে যে পণ্যটির গুণগত মান কেমন এবং এই একই পণ্য যারা অন্য কোম্পানির আসে তাদের দামটা কত বা প্রাইস কত এবং এই পণ্যটির আদার্স কোনো বেনিফিট আছে কিনা, টোটাল মিলিয়ে কিন্তু এই পণ্য আপনার কাছ থেকে ক্রয় করবে তারা। তো সব দিক থেকে যখন আপনার কাছে বেনিফিট বেশি পাবে তখন কিন্তু তারা আপনার পণ্যটা নিবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ওই একই পণ্য আপনি যখন উৎপাদন করবেন তখন একটু ব্যতিক্রম করে, মানে এই পণ্যটি অন্য যেসব কোম্পানি উৎপাদন করছে তাদের থেকে একটু সুন্দর করে একটু একটু মার্জিত করে সুন্দর করে তৈরি করতে হবে এবং প্রাইসটা তাদের থেকে একটু হাতের নাগালে রাখতে হবে, একটু কম রাখতে হবে যাতে যখন কনজিউমার আপনার প্রাইসটা শুনবে তখন দেখবে যে না অন্যান্য প্রোডাক্ট এই প্রোডাক্ট তার থেকে গুণগত মান ভালো এবং আমি একটু দাম কমে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যটি নিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে একজন সেলসম্যান যখন একটা মার্কেটে যাবে তখন তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন সব কিছু কিন্তু লক্ষ্য করে একজন সেলসম্যান, একজন কনজিউমার। আপনি যখন কনজিউমারের বিশ্বাস অর্জন করতে পারবেন তখন আপনি বাজারে
যে পণ্যই আনেন না কেন গুণগত মান একটু খারাপ হলেও কিন্তু আপনার কাছ থেকে নিবে যখন আপনার উপর ভরসা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার আচার আচরণ, কথাবার্তা এবং আপনার প্রতিশ্রুতি মানে রক্ষা সব দিক থেকে বিচার বিবেচনা করে কিন্তু আপনার এই পণ্যটি বাজারে এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে স্থান পাবে। তো আপনি যখন একটা প্রোডাক্ট বাজারে আনছেন তখন চারিদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে অন্য কোম্পানিগুলো কী করছে, তাদের এসআরগুলো কী করছে, বা তার সেই পণ্যের গুণগত মান কেমন, আপনার পণ্যের গুণগত মান কেমন, আপনার আচার আচরণ কথাবার্তা সব কিছু নির্ভর করে আপনার পণ্যটি কত পিস বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে মার্কেটে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি আমার চ্যানেল নতুন হলে এই ব্যবসায়িক বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।